প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বোনটিকে আমাদের সামনে বসে আছে। এই বোনটি এর আগে কখনো ভিডিও করে না, এই ভিডিওর সামনে প্রথম আসছে। কেন আসছে, কিসের জন্য আসছে, তো সেই কথাগুলো আমরা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কী নাম ভাইয়া? পাখি। পাখি। হুম। এখানে কেন? এখানে কষ্ট করে আছে। কষ্ট করে মানে কি ডানা আছে? হুম? পাখি তো থাকে গাছে, আকাশে, বাতাসে। হ্যাঁ, তো তুমি এই যে মাটিতে আসলা ঘরের ভিতরে, ঠিক আছে, কি উড়ে আইলে নাকি? ওইভাবে কেমনি আসলাম তো মানুষ। তুমি মানুষ, মানে তুমি সেই পাখি না, মনের পাখি নাকি? তো পাখি আপু, মানে তোমার এই যে ভিডিওর সামনে কেন আসলা, কি কথা আছে মনের কথা, হ্যাঁ, সেগুলো একটু যদি বলো। মনের ভিতরের কি কথাগুলো আছে, কষ্ট দুঃখর যে মানে কথাগুলো যে আছে সেগুলো একটু বলো। আমি অনেক গরিব মানুষ, আমার হ্যাঁ। আব্বু রিক্সা চালায়, ওই টাকা কিন্তু সংসার চলে। আমি স্কুলে লেখাপড়া করতে চাই, তাই পড়াতে পারি না। ওই টাকা দিয়ে তো মানে তুমি কি মানে লেখাপড়া করো, এখন স্কুলে যাও? না, এখন যাই না। মানে কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছো? পর্যন্ত। ক্লাস 4। হ্যাঁ। এখন কি লেখাপড়া হচ্ছে না? না। তো বাবা কি রিক্সা চালায়? হ্যাঁ। তো এর আগে কি তুমি কি ভিডিওতে সামনে আসছিলে? না ভাইয়া, এটাই আমার ফার্স্ট ভিডিও। ফার্স্ট ভিডিও, মানে কখনো তোমাকে দেখে নাই তো নাকি? দেখলে তো মানুষ বলবে যে মিথ্যা কথা বলে। হ্যাঁ, না ভাইয়া, আমি কোনো সময় আসিনি কোনো ভিডিওর সামনে। কোনো সময় ভিডিওর সামনে আসো নাই? না, কষ্ট করে এসেছি, নাহলে এখনো আসতাম না। কষ্ট করে আসছো। তো ভিডিওর সামনে আসছো তো অনেকে যারা হেল্প করবে, হ্যাঁ, যারা তোমাকে সাহায্য সহযোগিতা করবে, অনেকে মনে করো যে হেল্প করবে, কিন্তু এমনিতে কেউ হেল্প করবে না, ঠিক আছে? না। কেউ হয়তো মানে ছোটো বোন হিসাবে হেল্প করবে, কেউ হয়তো ভালোবাসার মানুষের জন্য হেল্প করবে, আবার কেউ হয়তো বিয়ে করতে চাবে সেই জন্য হেল্প করবে, ঠিক আছে? তো তুমি কি চাচ্ছ? যে আমার 5টা জিনিসের দায়িত্ব নিতে পারবে, আমার বাবা মার দায়িত্ব নিতে পারবে, তার জন্য আমি দিব। তো বাবা মার কি দায়িত্ব নেবে, মানে শ্বশুর শাশুড়ির কেউ দায়িত্ব নেবে? কথা বলবে। মানে জামাই এসে কি শ্বশুর শাশুড়ির দায়িত্ব নেবে? তা আমি কি করবো? আমার আপুর যা রিক্সা চালিয়ে হয় না, সংসার চলে না। মানে তুমি কি রিক্সাওয়ালার মেয়ে? হ্যাঁ। তো যদি কোনো ভালো মনের মানুষ তোমার পাশে আসে বা যার তোমাকে ভালো, মনটা অনেক বড়, যে আমার বাবা মারও দায়িত্ব নেবে, আমারও দায়িত্ব নেবে। হ্যাঁ, বাবা মার দায়িত্ব তো হয়তো কেউ নিবে না, বা হয়তো বাবা মার কথা বলবা। হ্যাঁ, আমি ভালোভাবে ব্যবহার করবো, সবাই আমার সাথে ভালোভাবে কথা বলবে, খারাপ কথা বলবে না, আমি ভালোভাবে ব্যবহার করবো। ভালোভাবে বলবা তো, হ্যাঁ। মানে মন থেকে বললা তো? হ্যাঁ। তো স্কুলে যাওয়ার পরে ক্লাস 4 পর্যন্ত লেখাপড়া মানে করার পরে আর পড়লে না কেন? করলাম না, এই রিক্সা চালিয়ে 200-250 টাকা পাই। মানে রিক্সা চালাই, তোমার বাবা তো সংসার চালায়, ঠিক আছে, কিন্তু এখন তো স্কুলে লেখাপড়া করলে তো সরকার থেকে অনেক কিছু দেয়, বই পুস্তক, ঠিক আছে, আবার উপবৃত্তি দেয়, টাকা পয়সা দেয়। হ্যাঁ, আমার অনেক কিছু লাগে না, দরকার 5টা জিনিসের দায়িত্ব লাগে না আমার একটা। হ্যাঁ, ওরা তো আর দিতে পারে না। বুঝিনি, আবার বল। আমার 5টা জিনিস লাগে, ওরা তো আমার বাবা মা দিতে পারে না। মানে 5টা জিনিস লাগে, হ্যাঁ। মানে সেটা বাবা মা দিতে পারে না, তো এই কারণে লেখাপড়া ছাড়িয়ে দিলাম। হ্যাঁ। এখন কি বয়স আছে লেখাপড়া? মানে এখন যদি কেউ তোমাকে লেখাপড়া করাইতে চায়, তুমি করবা? হ্যাঁ, করাইতে চাইলে করবো। করবো। ভাইয়া যদি সাহায্য করে তাহলে আমি করবো। আর কিছু বলতে চাও, বলার আছে? না। শেষ মনের কথা? হুম। তো মনে করো যারা তোমাকে সাহায্য করবে, হেল্প করবে, যদি কেউ বিয়ে করতে চায়, বিয়ে বসবা? আমার বাবা মার সাথে কথা বলবো। তোমার একটা পছন্দ আছে না যে কী ধরনের মানুষ চাই? আমার মনের মতো হলে, আমার মনের মতো হলেই হবে। তোমার মনের মতো হইলে হবে? হ্যাঁ, তাহলে তোর বাবা মা লাগে না? বাবা মার ভালো ভালো দেখবে, গার্জিয়ানরা ভালো করবে, তারপর বিয়ে করবে। তার কাছে মানে বিয়ে বসবা? তো দর্শকে আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।